এসো তবে বন্ধু স্বজন, ছুঁয়ে যায় আকাশের তারা, সিটিসেল তারকা কথনে হয়ে যায় আজ মাতোয়ারা। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে সিটিসেল তারকা কথনের আজকের আয়োজন শুরু করছি। আমাদের আজকের সিটিসেল তারকা কথনের অতিথি যারা রয়েছেন তাদের মধ্যে একজন মূলত পেশায় চিত্রগ্রাহক, কিন্তু সেই সঙ্গে তার আরও কিছু বিশেষণ আছেন। তিনি একজন সঙ্গীত শিল্পী, একজন নির্মাতা। আমাদের সঙ্গে আছেন TW সৈনিক, এবং সেই সঙ্গে আছে 2012 সালে চ্যানেল আই সেরা নাচি অভিনেত্রী এবং চিত্রনায়িকা শায়লা সাবি। দুজনকে অভিনন্দন জানাচ্ছি। কেমন আছেন দুজনে? ভালো আছি। আজকে অনেকটা দিন পর TW সৈনিককে আমরা তারকা কথনের আয়োজনে পেলাম, এবং অনেক অনেক কাজ, অনেক অনেক কিছু রয়েছে এর মাঝখানে, কিন্তু মাঝখানে যে দীর্ঘ একটা বিরতি, এই বিরতির কারণটা কি? আমি অ্যালবামের কথা জানতে চাই। তুমি আমার ঘুমের পরে ঘুমের পর মেঘ, এই নিয়ে দীর্ঘ বিরতির কারণ হচ্ছে যে আসলে একটা ভালো গান করতে হলে বা ভালো গানের পূর্ব শর্ত হচ্ছে একটা ভালো লিরিক। আসলে আমি লিরিকের জন্য ওয়েট করেছি, মানে তো ভালো লিরিক পাইনি, যার কারণে মূলত দেরি হয়েছে। আর প্রফেশনের কারণে আসলে ওইদিকে একটু সময় কম দেওয়া হয়েছে, যার কারণে এত দেরি। সাবি, কি অবস্থা এখন? কাজের ব্যস্ততা কি? ভালো, কাজ করছি চলছে। এবং এবারের কথায় যদি আসি, যে আগামী 20 ফেব্রুয়ারি দুপুর 2টার সংবাদের পর চ্যানেল আই এর পর্দায় দর্শকবৃন্দ একটি টেলিফিল্ম দেখতে পাবেন, যেটি বৃন্দাবন দাসের রচনায়, এবং যেখানে ডিরেকশন দিয়েছেন TW সৈনিক, চিত্রগ্রাহক এবং নির্মাতা, যেখানে আপনি অভিনয় করেছেন, সঙ্গে আরও অনেকে অভিনয় করেছেন। আমি সেই প্রসঙ্গে আসতে চাই, আপনার কাছে আসি। ডায়েরি নাটকটা আমার সেকেন্ড পরিচালনা। এর আগে বৃন্দাবন দাসেরই আরেকটা নাটক করেছিলাম দেশের বাইরে, লটারি, চ্যানেল আইতেই দেখিয়েছিল। তো এই নাটকটা 20 তারিখে যেটা অন এয়ার হবে, এই নাটকটা আসলে বৃন্দাবন দাসের লেখা সম্পর্কে তো আসলে বলবার কিছু নেই। তো ওনার মূল গুণটা হচ্ছে যে উনি গল্পে এমনভাবে একটা ইমোশনে চলে যায়। শুরুটা কিন্তু বেশ ফানি, একটা ক্যানভাসার ক্যারেক্টার, চঞ্চল চৌধুরী এটাতে অভিনয় করেছেন, শাহনাজ খুশি, তারপরে মিঠু ও এনারা অভিনয় করেছেন। শুরুটা কিন্তু আমরা মনে করবো যে গতানুগতিক যে একটু ফান থাকে নাটকে, এরকম। কিন্তু এই আমি নিজেই খুব অবাক হয়েছি স্ক্রিপ্টটা পড়ে, তারপরে আমি কাজ করলাম, যে একটা পর্যায়ে গিয়ে ভাষা নিয়ে এই সিরিয়াস সাবজেক্টে চলে যাওয়া, এটা মানে নাটকটা যারা দেখবে তারা বুঝবে। শেষের দিকে এত ইমোশনালি চলে যায়, আমার খুব ভালো লাগছে মানে এই স্ক্রিপ্টে কাজ করে। অর্থাৎ যেটা বলা যায় যে আমরা যখন কারোর সঙ্গে মিশতে চাই, কাউকে ভালো লাগে, তার সঙ্গে আমরা খুব ছোট ছোট প্রসঙ্গ নিয়ে এগোতে শুরু করি, এবং তারপরে একটা গভীর পর্যায়ে সম্পর্কের ভিত তৈরি হয়। ঠিক এই গল্পটার ক্ষেত্রেও কি অনেকটা সেরকম বলা যেতে পারে? হ্যাঁ, এটা আসলে মূল ক্রাইসিসটা ছিল একটা ডায়েরি নিয়ে। ওই ক্যানভাসার, যিনি যে ক্যানভাসার চরিত্রে কাজ করছেন, ওনার দাদার একটা ডায়েরি ছিল, যিনি মানে ভাষা আন্দোলনের সময় কিছু মুভমেন্টে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। আচ্ছা। তো এই ক্যানভাসার ওই ডায়েরিটা প্রতি রাতেই একটু, যখন ওর ওয়াইফ ঘুমিয়ে পড়ে, ও বের করে পড়ে। আচ্ছা, এই পর্যন্তই থাক, বাকিটা দর্শক দেখে নেবেন 20 তারিখে চ্যানেল আইয়ের পর্দায় দুপুর 2টার সংবাদের পর। আমি সাবির কাছে আসতে চাই। সাবি, TW সৈনিকের নির্দেশনা, এটি নিশ্চয়ই আপনার প্রথম কাজ? হ্যাঁ, ভাইয়ার সাথে আমার প্রথম কাজ। ভাইয়াকে নিয়ে আসলে কিছু বলার নেই, মানে এত সাপোর্ট পেয়েছি, প্লাস অনেক কিছু শিখেছিও। আপনি ওনাকে অনেক আগে থেকে চিনতেন, কারণ তুমি আমার ঘুম তো তোমায় নিয়ে স্বপ্ন দেখি না, সেই গানের থেকে শুরু করে এই পর্যন্ত। চেনা নামটা পরিচিত, কিন্তু কাজ এই প্রথম। তো একটু টেনশনে ছিলাম যে ভাইয়ের সাথে কাজ করছি ফার্স্ট টাইম, কিন্তু না, মানে অনেক ইজি হয়ে গিয়েছিল আসলে। ভাইয়া যেভাবে সাপোর্ট দিয়েছেন, হেল্প করেছেন অনেকটুকু। আর সাবির কাজ কেমন লেগেছে, এই প্রসঙ্গে আসবো, যেখানে গল্পের কথা আসছিল। যেহেতু 20 তারিখে চ্যানেল আইয়ের পর্দায় দর্শক দেখতে পাবেন দুপুর 2টার সংবাদের পর, এই মুহূর্তে আমরা কিছু অংশ ডায়েরির দেখে আসি সবাই মিলে, তারপর আসি। চলুন দর্শক দেখে আসি কিছু অংশ ডায়েরির। 20 ফেব্রুয়ারি চ্যানেল আই দুপুর 2টার সংবাদের পরপর চাকা সুপার হোয়াইট নিবেদিত এই সপ্তাহের টেলিফিল্মের আয়োজনে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেখবেন বৃন্দাবন দাসের রচনা এবং TW সৈনিকের পরিচালনায় টেলিফিল্ম ডায়েরি।
চাকা সুপার হোয়াইট নিবেদিত এ সপ্তাহের টেলিফিল্ম। মাজন ব্যবহার করলে কোন লড়া দাঁত শক্ত হয়। খাতা খাতা করতেছিস কে? উইক কয় ডায়েরি। দাদার লেখা ডায়েরিটা পড়বে গেলি পরে চোখের পানি আমি আটকা রাখতে পারি না। শহরের বড় বড় লোকজন যারা সংগ্রাম করেছে সকলে তাগরের কথাই খালি লেখে। আর সে কারণেই তৃণমূলের সংগ্রামের কাহিনী, সংগ্রামের মানুষগুলোর কাহিনী তুলে ধরার জন্য মাঠে নেমেছি। তুমি এই ডায়েরিটা নিয়ে যাও বোন। আমার দাদারা যে আবেগ নিয়ে মায়ের ভাষা রক্ষার জন্য জীবন দিছে, রক্ত দিছে, তুমিও সেই ইতিহাস রক্ষার জন্য একই আবেগ নিয়ে স্বপ্ন দেখো। আমরা দেখে আসলাম কিছু অংশ। এটি কি গ্রামের পটভূমিতে একটি শহরের চরিত্র সাবির, এরকম কিছু কি? হ্যাঁ, ঘটনাটা গ্রামের একটা জেলা শহরের। সেখানে সাবি ঢাকাতে থাকে, ও মানে পড়াশোনা করে, ও ওই ডায়েরিটার খোঁজ পায় আর কি। আচ্ছা আচ্ছা, একটা থিসিস করতে গিয়ে ওই ডায়েরির খোঁজটা পায় আর কি। সেখান থেকেই আসলে ঘটনা। আচ্ছা, ঘটনার বিন্যাস। আমরা একটা ফোন নেব, একটা বিশেষ ফোন নেই, তারপর আসছে। হ্যালো, শুভ দুপুর। শুভ দুপুর। আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আছেন ডায়েরির যিনি রচনা করেছেন, তিনি বৃন্দাবন দাস আছেন আমাদের সঙ্গে টেলিফোনে। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনাদেরকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ দাদা। দাদা কেমন আছেন? আছি ভালো। তোমাকে এখানে দেখে খুব ভালো লাগছে, মানে তোমাদের দুজনকে দেখেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। আমি নাটক নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি শুধু সৈনিককে শুভেচ্ছা জানাই তার নতুন অ্যালবামের জন্য। ও থ্যাংক ইউ। আশা করি আগেরটার মতো অনেক জনপ্রিয় হবে। আর সাবি আমার প্রথম কাজ করলো, ওকে ও অন্য একটা ইয়ে থেকে আসছে এখানে, আশা করি যে ভবিষ্যতে অনেক ভালো অভিনয় করবে। জি দাদা, দোয়া আমি রাখবেন আমার নাটকটা জন্য। দেখেছি, ও চেষ্টা করেছে ওর চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য। শুভকামনা সবার জন্য, দোয়া রাখবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা রইল আপনাদের সবার জন্য। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন আমাদের। সাবির অভিনয় কেমন লেগেছে? সাবি ভালো, ও যতটুকু করেছে, মানে এটা মানে ও পাশে আছে বলেই মানে বলছি তা না, যে ও যতটুকু মানে অভিনয় করেছে অতটুকু বুঝে করেছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি যা করছি ওটা যদি বিলিভ না করি তাহলে আসলে ওটা ধারণ করতে পারবো না। সেদিক থেকে ও খুব ভালো করেছে। আচ্ছা, এবারে যদি অ্যালবামের প্রসঙ্গে চলে আসি, সেই তুমি আমার ঘুমের কথা চলেই আসছে কোনো না কোনোভাবে পিছিয়ে থেকে। আর এবারে ঘুমের পরে মেঘ কেন, আমি কি একটু দেখতে পারি একটি অ্যালবাম? ঘুমের পরে মেঘ কেন, আমি এটি একটু জানতে চাই। এটা ঘুমের পরে মেঘ আমার প্রথম সলো অ্যালবাম ছিল হচ্ছে তুমি আমার ঘুম। আর এই অ্যালবামটা হচ্ছে যে একটা গান আছে, ওটা মেঘ নিয়ে গান। কেমন করে বৃষ্টি বানাও মেঘ, আমি তোমার জলে ভাসি। যার কারণে ভাবলাম যে নামটা ঘুমের পরে মেঘ কিভাবে হয়। তো পরে এটাকেই সিলেক্ট করে ফেললাম যে ঘুমের পরে মেঘ অ্যালবাম নামটাই মনে হয় ভালো হবে। এবং গানের যে কটাই গান এখানে আছে তার মধ্যে শেষ পর্যায়ে তুমি আমার ঘুম গানটি আরো একবার আপনি এখানে বোনাস ট্র্যাক হিসেবে দিয়েছি আর কি। বাহ বাহ। আর এই গানটির সঙ্গীত আয়োজন কার? আমার এই সেকেন্ড সলোতে বাপ্পা ভাই 5টা ট্র্যাক করেছে, আর হৃদয় খান করেছে একটা, এসআই টুডুল করেছে, জনি করেছে, তো বাপ্পা ভাই বেশিরভাগ গানগুলো তিনি করেছেন। এবারে ভালোবাসা দিবস উপলক্ষে ঘুমের পরে মেঘ রিলিজ হয়েছে। সকল ভক্তদের জন্য যারা তুমি আমার ঘুমকে ভালোবেসেছেন তারা নিশ্চয়ই ঘুমের পরে মেঘকেও আবার নতুন করে ভালোবাসবেন। তবে এই যে দীর্ঘ বিরতি, এই বিরতিটা যেন না থাকে, আমাদের সেই আবদারটা থাকবে আপনার কাছে। একটা ফোন নেই, তারপর আসি আবার। হ্যালো হ্যালো, শুভ দুপুর, কে বলছেন? হ্যালো, আমি কচি ভাই বলছিলাম ইগল মিউজিক থেকে, যেখান থেকে ঘুমের পরে মেঘ অ্যালবামটা রিলিজ হয়েছে। কচি ভাই, আসসালামু আলাইকুম। সৈনিক ভাই কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা, আপনার গান করে খুব ভালো লাগছে, আপনি এত ভালো গেয়েছেন। আমি সিডি কোম্পানি হিসাবে খুব প্রাউড ফিল করছি আপনার। বলে রাখি, কচি ভাই হচ্ছে মানে আমার এই তুমি আমার ঘুম যে অ্যালবামটা, এটা ইগল মিউজিক থেকে বেরিয়েছে, এটার কর্ণধার আর কি। আচ্ছা আচ্ছা, অনেক অনেক অভিনন্দন আপনাদের জন্য রইলো, আপনি ভালো থাকবেন। আর একটা রিকোয়েস্ট হয়েছে, জি
আপনি ঘুমের পরে মেঘ গানটা অবশ্যই 2 লাইন হলেও গেয়ে শোনাবে। বৃষ্টির গানটা? বৃষ্টির, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা কি এখন একটু শুনতে পারি? হ্যাঁ, এটা হচ্ছে দেবাশিস কাকনের লেখা আর সুর বাপ্পা ভাইয়ের। কেমন করে বৃষ্টি বানাও মেঘ, আমি তোমার জলে ভাসি, ঝোড়ো বাতাস খালি গায়ে মেখে থাকি তোমার পাশাপাশি। কেমন করে বৃষ্টি বানাও মেঘ, আমি তোমার জলে ভাসি। এরকম আর কি। বাহ, অসাধারণ, খুব সুন্দর। সব রকম কাজের ব্যস্ততা রয়েছে, সবকিছু এর মাঝখানেও কিন্তু ওয়ার্ল্ড কাপ ক্রিকেট চলছে এবং এটার একটা আলাদা উত্তেজনা আছে। কিছুক্ষণ পর পরই স্কোর কত হলো, কোন দল ভালো করছে, কি করছে, এই নিয়ে কিন্তু সকলের মধ্যে কাজ করছে। এই উত্তেজনাটা আপনাদের মধ্যে কেমন কাজ করে? এটা তো আসলে ক্রিকেট, কালকে তো বুঝি ফার্স্ট খেলা, এখন তো একটু প্রেশার বাড়তেছে যে কেমন করবে না করবে। আর অবশ্যই শুভকামনা তো সবসময় থাকে, দেখবো, সবাই মিলে দেখবো, খুব ঘটা করে দেখবো এবং আশা করব যেন খুব ভালো স্কোর করে অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে। সেই সাবি কি বলবেন? একই কথা, একই কথা। যদিও কাজের সময় অনেক সময় দেখা হয় না, তো তখন হয় কি আরো মানে কাজে যারা থাকি সবাই মিলে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে দেখছি, ওটারও আলাদা একটা মজা আছে। নিজের ফ্যামিলির সাথে প্লাস খেলাধুলার প্রতি ভালোবাসাটাও যেমনি করে মজা আছে। আর চ্যানেল আই এর কথা যদি বলি, এই ক্রিকেট নিয়েও কিন্তু দর্শকদের জন্য একটি কুইজ করা হয়েছে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে। চ্যানেলের যে ক্রিকেটের কুইজটি রয়েছে, সেই কুইজ কিভাবে কি করতে হবে কুইজে অংশ নেবার জন্য একটু দেখে আসি, চলুন তারপর আসছি। জিতে নিন প্রতিদিন একটি আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট। অংশ নিন চ্যানেল আই ক্রিকেট কুইজে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CHI এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। এরপর আপনার কাছে আসা ক্রিকেট কুইজগুলোর সঠিক উত্তর দিন। প্রতিদিনের সঠিক উত্তরদাতা টপ স্কোরার পাবেন easy.com.bd সৌজন্যে একটি আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট। বিশ্বকাপ ক্রিকেট আনন্দে মেতে উঠুন চ্যানেল আইয়ের সঙ্গে। রেডিও পার্টনার রেডিও ভূমি 92.8 FM। আর এর মাঝে জানিয়ে দিচ্ছি গতকালকের বিজয়ীর নাম আদল আল রাফি, সাভার ক্যান্টনমেন্ট থেকে। একটু অপেক্ষা করতে হবে রাফি আপনাকে। আপনার এই উপহারটির জন্য চ্যানেল আই কর্তৃপক্ষ খুব শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করবেন। অনেক অনেক অভিনন্দন এবং সেই সঙ্গে ধন্যবাদ এই কুইজের অংশ নেবার জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকেও, অনেক কাজের মাঝখানেও আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক শুভকামনা রইল আপনাদের। চ্যানেল আইকেও ধন্যবাদ, চ্যানেলে তারকা কথনকে ধন্যবাদ, আর তোমাকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর সকল দর্শকদেরকে আমি আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো আয়োজন শেষ করছি। ভালো থাকবেন, শুভকামনা রইল।